অবশেষে ইস্তফা দিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বুধবার 31শে ডিসেম্বর সন্ধ্যায় বালুরঘাট মহকুমা শাসক সুব্রত বর্মনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। দিন কয়েক আগে বালুরঘাট পৌরসভার 25 জন কাউন্সিলরের মধ্যে 14 জন কাউন্সিলর চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। এই ঘটনা নিয়ে কাউন্সিলরদের মধ্যে বেশ কয়েকদিন ধরে দড়ি টানাটানি চলছিল। অবশেষে তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশে এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন কয়েকজন কাউন্সিলর সহ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। পদত্যাগকারী চেয়ারম্যান অশোক মিত্র জানান, দলীয় নির্দেশ মেনে পদত্যাগপত্র জমা দিলাম। দলের নির্দেশ মেনে দলের সৈনিক হিসেবে কাজ করে যাব। কি বলছেন পদত্যাগী চেয়ারম্যান অশোক মিত্র, শুনবো। জানেন যে বালুরঘাট মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হিসেবে আমার কিছু সহকর্মী 14 জন কাউন্সিলর উন্নয়নের কাজকর্ম ভালোভাবে করতে পারেনি চেয়ারম্যান, এই কারণে তারা এসডিওর কাছে একটা অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছিল। বোর্ড অফ কাউন্সিলরগতভাবে উন্নয়নের কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলের নির্দেশে এবং প্রশাসনগতভাবে আমি যতটা পেরেছি বালুরঘাটবাসীর জন্য, দলের জন্য, বালুরঘাটবাসীর জন্য উন্নয়নের কাজ করার চেষ্টা করেছি। তো স্বাভাবিকভাবেই তখন আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন, তখন আমি একটা কথাই বলেছিলাম যে দলের অনুগত সৈনিক হিসেবে দল যে নির্দেশটা আমাকে যখনই দেবেন আমি সেই নির্দেশটা তখনই দলের অনুগত সৈনিক হিসেবে পালন করব। আজকে আমাকে দলগতভাবে সিদ্ধান্ত জানানো হয়েছে যে আমাকে যার বিষয়টা নিয়ে এই অনাস্থা বিষয় প্রসঙ্গ যেটা আছে সেটা দল দেখছে সমস্ত কিছু বিষয়গুলোকে। আজকে দল আমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেই কাজটাই আমি আজকে করলাম। আমার রেজিগনেশন যে পত্র সেটা আমি এসডিওর কাছে জমা করলাম। উন্নয়ন হয়নি এই কথাটা কি আপনি নিজে মানেন আদৌ? না, দেখুন, এটা তো উন্নয়নের বিষয়টা বালুরঘাটবাসী বলবে, কারণ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান আমি। আমার নেতৃত্বে বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে যে উন্নয়নমূলক কর্মযোগ্যটা হয়েছে সেটা কতটা হয়েছে সেটা বালুরঘাটবাসী জানে, তার উত্তরটা বালুরঘাটবাসী দেবে। এবং আমি মনে করি যে উন্নয়নের কর্মযজ্ঞে শুধুমাত্র চেয়ারম্যান দায়ী নন, কারণ বোর্ড অফ কাউন্সিলরের যারা দায়িত্বে থাকেন প্রত্যেকেরই রেসপন্সিবিলিটি উন্নয়নের কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো স্বাভাবিকভাবেই উন্নয়নের বিষয় নয়, আমার ব্যক্তিগত কারণেই আমি আজকে রেজিগনেশন দিলাম এবং সেটা আমি অলরেডি এসডিও সাহেবের কাছে দিয়েছি, আপনারা জানেন। এবং উন্নয়ন কি হয়েছে না হয়েছে, উন্নয়ন কতটা আমার নেতৃত্বে বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে হয়েছে সেটা বালুরঘাটবাসী মনে করবেন। আমি আশা রাখবো যে আগামী দিনে আমার এই জায়গায় যিনি আসবেন তার প্রতি আমি শুভেচ্ছা জানালাম। সে আগামী দিনে ভালোভাবে কাজ করবেন এবং তার জন্য যদি কোনো পরামর্শ তিনি চান আমার কাছে, যদি কোনো সাজেশন চান, অবশ্যই সেখানে আমি আমার যতটা সাধ্যমতো সে চেষ্টা করব তাকে। তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, রাজ্য তৃণমূলের দলীয় নির্দেশে এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান পদত্যাগপত্র দেন। তবে তিনি জেলার গুরুত্বপূর্ণ পদে থাকবেন, কোন পদে এবং দলীয় কাজ করবেন। কি বলছেন তৃণমূল সভাপতি সুভাষ আগরওয়াল, শুনবো। একটা তালিকা আমি একটু পরে আপনাদেরকে দিচ্ছি, সেটাও ঘোষণা হলো এবং সেখানে দল সকলকেই গুরুত্ব দিয়েছে এবং অশোক মিত্রকেও গুরুত্ব দিয়েছে। দল সংগঠিত করবার জন্য যা যা শৃঙ্খলাপরায়ণ হওয়ার জন্য যা যা করা দরকার সেটাই দল করার চেষ্টা করেছে। বাকিটা অনেক কিছু মিডিয়ায় বলা যায় না, এটা আমাদের রাজ্য নেতৃত্ব আরও ভালো করে বলতে পারবে। আমরা শুধু যেভাবে নির্দেশ এসেছিলো সেটাকে পালন করেছি। আমার অসুস্থতার কারণে পালনে একটু দেরি হয়েছে, একটু আমি সুস্থ হওয়ার পরে গোটা অনাস্থা তাহলে আর তো দরকার নেই, তাহলে অনাস্থাকে তুলে নেবে, কারণ এখন তো আমার মনে হয় অবশ্যই দল যেখানে দলের নির্দেশ যেখানে আমাদের চেয়ারম্যান সাহেব প্রাক্তন উনি আজকে রিজাইনটা দিল, আর মনে হয় বাকি প্রসেসিংটার কোনো প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ রাজনীতির নির্দেশে আমার অপেক্ষায় আমরা আছি, যেভাবে নির্দেশ না এইরকম কোনো ভাবনা চিন্তা এখনো আমাদের কাছে আসেনি। যদি রাজ্য নেতৃত্ব কখনো কোনো চিন্তা ভাবনা করে গোটা মিউনিসিপ্যালিটিটাকে নিয়ে, তাহলে যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে আমরা তাহলে মনে করছেন যে তাহলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না এর? না, দল সংগঠিত আছে, দল সকলকে সঙ্গে নিয়ে, আবার আমরা বলছি যে দল সবাইকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস একটা টিম হয়ে আমাদের মাননীয় মন্ত্রী বিক্রম মিত্রের নেতৃত্বে দল দক্ষিণ দিনাজপুরের সমস্ত আসনের জন্য সমানভাবে যাওয়াবে এবং সবটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা আবার 2011 সালের জায়গাতে ফিরে যেতে চাই। চেয়ারম্যান কি একইভাবে গুরুত্বপূর্ণ থাকবেন? এখনো আসেনি, যদি আসে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো।
বালুরঘাটের মহকুমা শাসক সুব্রত বর্মন জানিয়েছেন, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগপত্র পেয়েছি, সব দিক খতিয়ে দেখে আইন মোতাবেক কাজ করা হবে। তিনি আরও জানান, চেয়ারম্যান পদত্যাগপত্র দেবার স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়ার আর প্রয়োজন নেই। কি বলছেন মহকুমা শাসক সুব্রত বর্মন, শুনবো। ইস্তফা উনি দিয়েছেন, তো সেটা আমরা এখন যে আইনানুগ ব্যবস্থা আছে সেই হিসেবে কাজ করব। ইস্তফা পেয়েছি আমরা। এর আগে যে অনাস্থা এনেছিল সেই অনাস্থা কি উইথড্র হয়েছে না ওইরকমই আছে? না, অনাস্থার যে মিটিং আনার কথা হচ্ছিল তারপরেই তো এই ঘটনা ঘটেছে, তাহলে এখন উনি ইস্তফা দিয়ে দিলেন, তাহলে অনাস্থার প্রয়োজন নেই, তার সেরকমই দাঁড়াচ্ছে। নির্বাচনের আগে পৌরসভার চেয়ারম্যান পদত্যাগের ঘটনায় তার প্রভাব নির্বাচনে পড়বে কিনা তা ভবিষ্যতে জানা যাবে। তবে এই ঘটনায় বিরোধী দল বিজেপি যে কটাক্ষ করবে ছাড়বে না সেটার বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলছেন, তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দ্ব বালুরঘাটে, পৌরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও দাবি তার। কি বলেছেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, শুনবো। তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দ্ব বালুরঘাটে, তার থেকেও বড় কথা যে এই পৌরসভার নেতৃত্বে যে পরিমাণে দুর্নীতি হয়েছে। আমরা দেখেছি এর আগে পৌরসভার চেয়ারম্যান হওয়ার পরে সরকারি কাগজপত্র আগুনে পুড়ে ধূলিসাৎ হলো। আমাদের বক্তব্য ছিল এখানে নথি ধ্বংস করা হয়েছে, তারপরে ঘড়ি কেলেঙ্কারি সহ বিভিন্ন কেলেঙ্কারি আছে। তৃণমূল বুঝে গেছে যে তাদের যে দায়িত্বে আসে সে ওই পুরো লুট তার নেতৃত্ব হয়, সেই সূত্র ধরে সরেছে। আবার আরেকজন আসবে, আবার একই রকম লুটতার আসছে। আবার আমাদের প্রতিনিধি মৃদুল হর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো এবার। বালুরঘাট মিউনিসিপ্যালিটি বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে এসে গেছিল, কারণ তৃণমূল পরিচালিত এই বালুরঘাট মিউনিসিপ্যালিটি, এই মিউনিসিপ্যালিটি 25টি ওয়ার্ডে, তার মধ্যে 23টি হচ্ছে তৃণমূলের দখলে। এই 23টি তৃণমূলের দখলে, তারপরে কি দেখা গেল যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এলো। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এলো, 14 জন প্রথমে অনাস্থা আনলো। এতদিন ধরে প্রায় আজকে 12-14 দিন হয়ে গেল, এতদিন ধরে টানাপড়েন চলছিল। তারপরে আজকে সন্ধ্যের সময় বালুরঘাট পৌরসভার তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান তিনি আজকে পদত্যাগ করলেন। রাজনৈতিক মহলের খবর বা আমরাও জানতে পারছি যে এটা পুরোপুরি কলকাতার নির্দেশে এটা হয়েছে। কেননা গত লোকসভা নির্বাচনে বালুরঘাটে তৃণমূলের ভরাডুবি হয়েছিল, এবং এই ভরাডুবি করতে গিয়ে তৃণমূল যেটা করলো সেটা হচ্ছে যে চেয়ারম্যানকেই সরিয়ে দিল। আবার দেখার যে পরবর্তী চেয়ারম্যান কে হয়। তবে একটা মেসেজ কিন্তু গেল যে ভালো কাজ না করলে কিন্তু পদে থাকা যাবে না। এই যে একটা মেসেজ, যে মেসেজটা তৃণমূলের তরফ থেকে, রাজ্য তরফ থেকে দেওয়া হলো যে যদি কেউ পদ নিয়ে বসে থাকে, কাজ ভালো না করে, সেক্ষেত্রে কিন্তু তাকে সেই পদে রাখা হবে না। এইরকম একটা মেসেজ কিন্তু আজকে তৃণমূল নেতৃত্ব দিয়ে দিল। এবং অবশেষে বালুরঘাট পৌরসভার যে চেয়ারম্যান ছিল তিনি আজকে পদত্যাগ করলেন। আমরা তাকিয়ে আছি পরবর্তী চেয়ারম্যান কে হয় সেদিকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।